হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমরা সাজেশন সিরিজের অ্যালকোহল, ফেনল এবং ইথার চ্যাপ্টারটার উপর একটা আলোচনা করব। শুরুতেই বলে রাখি, যেহেতু এক্সামটা এমসিকিউ, তাই সাজেশন একেবারেই প্রযোজ্য নয়। তাও তোমাদের সুবিধার জন্য আমরা একটা আলোচনা করছি, যাতে তোমরা সহজে উত্তরগুলো করতে পারো। তো দেখো, প্রথমেই আমরা দেখে নেব যে কোন কোন নেম রিয়াকশানগুলো আমরা এই চ্যাপ্টার থেকে ভালো করে করব, বা কোন কোন নেম রিয়াকশানগুলো আমরা একেবারেই বাদ দেবো না। দেখো, এই নেম রিয়াকশানগুলো কোনো মতেই বাদ দেওয়া যাবে না, বিশেষ করে যেগুলোকে আমি মার্কিং করে দিচ্ছি। ডাও পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ দেবে, তাই সচেতন থাকতে হবে। ডাইরেক্ট কোশ্চেন তো দেবে না। টেম্পারেচার, প্রেসার, কী করা হচ্ছে, কোন যৌগ থেকে কোন যৌগ তৈরি হচ্ছে, ভালো করে করবে। কোলবে স্মিথে আমরা 4টে স্টার রাখলাম, ভীষণ ইম্পর্টেন্ট। কোলবে স্মিথ আর রাইমার্টিম্যান, এই দুটো তুমি ধরে রাখো, পরীক্ষায় আসবেই, হয়তো যেভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে আসবে। উইলিয়ামসনও খুব ইম্পর্টেন্ট। এই 3টে বিক্রিয়াতে আমরা 4টে স্টার রাখলাম, এতটাই ইম্পর্টেন্ট এই 3টে বিক্রিয়া। আচ্ছা, এমপিভি যদি না পারো বাদ দিয়ে দেবে, ওপেনার না পারলে বাদ দিয়ে দেবে। লেয়ার ম্যানাসে অল্প ইম্পর্টেন্ট, একটু দেখবে। আর বুবো ব্ল্যাঙ্কটাও মোটামুটি ইম্পর্টেন্ট, একটুখানি দেখো। তাহলে এই নেম রিয়াকশানগুলো আগে ভালো করে রেডি করবে, তারপরে আমরা অন্য টপিকে যাব। কিন্তু এই নেম রিয়াকশানগুলোর আগে কোনো মতেই অন্য টপিকে যাব না, আগে এই নেম রিয়াকশানগুলো আমাদের মুখস্থ করতে হবে। শনাক্তকরণগুলির মধ্যে আমি দেখো বেশ কিছু দিয়ে দিয়েছি। তো এই রিয়েজেন্টের কাজগুলো করবেই ভালো করে। যেমন B2H6H2O2 OH-, এটা দুটো স্টেপে ভেঙেও করে রাখবে, সিঙ্গেল স্টেপেও করবে। এই বিক্রিয়াটার নাম হাইড্রোবোরেশন বিক্রিয়া। তোমরা জাস্ট বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এটা হচ্ছে এ স্টার। এ স্টারে আমরা দিয়েছি LiLH4, অর্থাৎ এটা বুভো ব্ল্যাঙ্ক বিজারণ বিক্রিয়া। দুটো অ্যালকোহল তৈরি হবে, এখানে একটা 2 কার্বনের ইথানল তৈরি হবে, আর একটা তৈরি হবে মিথানল। তারপরে গ্রিগনার থেকে কোশ্চেন দিয়েছি, গ্রিগনারের কোশ্চেন এরম করে রাখবে। গ্রিগনারের কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। HNO2 কাজ মনে রাখবে। HNO2 কী করে? অ্যালিফেটিক যৌগে NH2-কে OH করে দেয়। তো এটা করতে হবে আমাদের। এবং তারপরের যেটা রয়েছে দেখো, এটা ঠিক উল্টোটা হয়। এখানে অ্যামোনিয়া আর হিট যদি দিই, বা L2O3 দিই, তাহলে OH-টা NH2 হয়ে যাবে। তাহলে NH2-কে OH করতে গেলে HNO2, আর OH-কে NH2 করতে গেলে NH3। আচ্ছা, কপার 300-র কাজ জানতে হবে। কপার 300-র কাজ হচ্ছে যে কোনো অ্যালকোহলকে এরম ডবল বন্ড ও করে দেবে। যেখানে অ্যালকোহলটা আছে OH-টা, সেই কারণে ডবল বন্ড ও করে দেবে। ইথারের এই বিয়োজনগুলো HI-এর দ্বারা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। ইথারের বিভাজনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো SN1 বা SN2 দিয়ে হয়, বুঝে নিজেকে ভালো করে করতে হবে। এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এটার জায়গাতে ব্রোমিন জল দেবে, স্যালিসাইলিক অ্যাসিড, ব্রোমিন জল দেবে, ফেনলেও দিতে পারে, ফেনলেও পরেরটা দিয়েছি। ভীষণ ভালো করে এগুলো করবে কিন্তু। আচ্ছা, এরপরে যাই কিছু বিশেষ যৌগ, যেগুলো MCQ-এ অবশ্যই তুমি পাবে। যেমন স্যালল কী করে তৈরি করে, কী রিয়েজেন্ট দেয়, এগুলো করতে হবে। অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী, কীভাবে তৈরি হয়, অয়েল অফ উইন্টারগ্রিন কী, লুকাস বিকারক কী, এর কাজ কী, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, পরিবর্তন করো, নেম রিয়াকশানগুলো করলেই হয়ে যাবে। এটা অ্যাসিটাইলেশন, এখানে আমরা CH3COCl দিতে পারি, এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে এটা আমরা উইলিয়ামসন দিয়েও করতে পারি, বা ডায়াজোমিথেন দিতে পারি, এক স্টেপে হয়ে যাবে। আচ্ছা, ব্যাখ্যার কোশ্চেন কিছু দেখতে হবে। কীরকম দেখব? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের তীব্রতা কার বেশি? কোশ্চেন কীরকম দিতে পারে? নিচের কোন অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি? সেখানে এইটা যদি আমাদের ক্লিয়ার থাকে, অর্থাৎ আমরা যদি জেনে থাকি যে কোন অ্যালকোহলটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে বেশি আম্লিক, তাহলে আমরা ওই উত্তরগুলো করতে পারবো। ফেনল আম্লিক কেন? অবশ্যই করতে হবে। ফেনলের কনজুগেট বেস যেটা, সেটা রেজোনেন্সের দ্বারা অত্যন্ত স্টেবিলাইজড হয়, তাই কনজুগেট বেসের সুস্থিতি যত বাড়বে, তার অ্যাসিডটা তত বেশি হবে। এই অ্যাসিডের তীব্রতা এটা MCQ-তে দিতে পারে। প্যারানাইট্রোফেনল সবথেকে বেশি আম্লিক, কারণ NO2 গ্রুপের কী এফেক্ট আছে? -I আর -R এফেক্ট আছে। সব থেকে প্যারা পজিশনে টানা হবে, তারপর রেজোনেন্সের জন্য অর্থ, তারপর I এফেক্ট, মেটা, লাস্টে ফেনল। ইথার জলে অদ্রাব্য কেন? কারণ জল বা ইথার মনে রাখবে, এই পয়েন্টটা মনে রাখবে ভালো করে। ইথার হচ্ছে একটা লুইস বেস, এবং জলও তাই জলে দ্রাব্য হয় না ইথারগুলো অ্যাসিডে দ্রাব্য হয়। এরকম কোশ্চেন দিতে পারে যে নিচের এই ইথারটি কিসে দ্রাব্য, সেখানে দেখবে অ্যাসিড কোথায় আছে।
আচ্ছা, একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে ভালো করে দেখে রাখবে। সেখানে তোমায় ভালো করে করতে হবে ফেনলের শনাক্তকরণ, যেটা আমরা ব্রোমিন জল দিয়ে করতে পারি। এই বিক্রিয়াটা আমরা ব্রোমিন জলের সাহায্যে করতে পারবো। সাদা পদক্ষেপ দেবে ফেনল, এ কিন্তু সাদা পদক্ষেপ দেবে না। এটা আমরা পশম এপিসিএল3 দ্রবণ দিয়েও করতে পারবো, দুটো দিয়েই করতে পারবো। এখানে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ, তো জটিল আয়ন তৈরি হবে, এখানে হবে না। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু ব্রোমিন জল দিয়ে হবে না, কারণ এও ব্রোমিন জলে সাদা পদক্ষেপ দেয়, এও দেয়। তাই এটা কিন্তু আমরা কার্বিনামিন বিক্রিয়ার মাধ্যমে করতে পারবো। তারপরে আছে প্রোপান 1 অল প্রোপান 2 অলের পার্থক্য। মনে রাখবে যে কোনো 2 অল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, অর্থাৎ হলুদ বর্ণের আয়োডোফর্মের কেলাস তৈরি করবে। যে কোনো 2 অলগুলো 1 অল করবে না। তো আয়োডোফর্ম বিক্রিয়া অবশ্যই করব আমরা। আয়োডোফর্ম বিক্রিয়া কোনো কোশ্চেনের উত্তরে নিশ্চয়ই তোমার কাজে লাগবেই। তো এইগুলো ভালো করে করবে। এরপর এমসিকিউ প্র্যাকটিস করবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রায় 80টা এমসিকিউ এর ফুল সলিউশন করা আছে। এই সাজেশানটা দেখে নেওয়ার পর, রেডি করার পর অবশ্যই সেই এমসিকিউগুলো করে নেবে, তাহলে নিশ্চয়ই তোমাদের এইচএস ভালো হবে।